হ্যাঁ, ইনশাআল্লাহ শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم জাযাকাল্লাহু খাইরান পারুস ভাই। এই জায়গাটা ওয়া আনফিকু, এখানে একটা ওয়া ছিল, ইলঙ্গেশন একটু হলে ভালো হতো। ওয়া আনফিকু, এনিওয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা সূরা মুনাফিকুনের লাস্ট 3 আয়া আলোচনা করব এবং গতদিনের ক্লাসে আসলে কন্টিনিউশন হচ্ছে, যদি আমি চাই নাই, কিন্তু লাকিলি যখন যে ভার্সটা চোখের সামনে পড়ে অ্যাট্রাক্টস মি দ্যাট টাইম, সেই ভার্সটাই আমি শুরু করি আর কি। তো ভার্স দ্যাট অ্যাট্রাক্টেড মি is the similar verse that we discussed last class. লাস্ট ক্লাস আমরা দেখলাম যে এই যে আমাদের সাদাকা, যে ডোনেশন করতে যে একটা শর্ত ছিল যে ইট শুড নট কজ মান্না এন্ড আজা। মান্না হচ্ছে হলো কোনো ওই পে ব্যাক, কোনো ফেভার নেওয়া, অথবা আজা মানে কোনো হার্টফুল কোনো কাজ করা, ওই হার্টফুল ভাবে কিংবা কোনো রিটার্নের আশায় দান করা। এন্ড দ্য লাস্ট থিং ইজ ইট শুড নট ডু এনি কাইন্ড অফ শো অফ, করতে পারে না। আজকে সেটারই কন্টিনিউশন হচ্ছে হলো এটাও, আজকেরটাও বা রিগার্ডিং সাদাকা, রিগার্ডিং আল্লাহ রাস্তায় কাজ মানে স্পেন্ড করা, কিন্তু এবার পয়েন্ট অফ ভিউটা একটু ডিফারেন্ট। এবং এই যে সারপ্রাইজিং থিং সেটা হচ্ছে যে এই স্পেন্ডিং এর কথাগুলো আলোচনা হচ্ছে ইন দ্য সূরা কল মুনাফিকুন। স্ট্রেঞ্জ, মানে মনে হতে পারে যে সেই মুনাফিকুনের সাথে এই স্পেন্ডিং কি সম্পর্ক, কিন্তু there is a big relationship between মুনাফিক and the spending, যেটা আমরা করতে চাচ্ছি না, বা বিলিভাররাও withholding it can get into difficulty, and it's মানে rightly so it is. এই আয়াতটা was in the সূরা মুনাফিকুন। এইটা সূরা বুঝতে গেলে এর পূর্ববর্তী যে সূরাটা আছে ইটস কাইন্ড অফ পেয়ার্ড ডিসকাশন। এর পূর্ববর্তী সূরাটা ছিল সূরা জুমুয়া, সূরা 62। সেখানে দেখানো হচ্ছে যে আল্লাহ তাআলা ইজ ডিলিং উইথ the Yahuds, ওদেরকে ওরাও হয়তো নিজেদেরকে মনে করতে যে দেয় ইন দ্য রাইট প্যাথ, কিন্তু তারা রাইট প্যাথে নয়, স্বীকার করতে চায় না প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারাই সবকিছু জানে, তারাই সব ঠিক, কিন্তু আবার তুমি যদি জেনেই থাকো তাহলে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মানতেছো না? তো হ্যাঁ, মানি না, এরকম একটা মানে একটা প্রবলেম। এবং তাদেরকে এইভাবে চ্যালেঞ্জ করা হয়েছে যে আয়াতটা এরকম ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। বলছেন ও ইয়াহুদ, তোমরা যদি নিজেকে এত ট্রুথফুল মনে করো, আউলিয়া অফ আল্লাহ মনে করো নিজেদের, তাহলে মইরা দেখাও। উইশ ফর থিংকিং, তামান্নাউল মাউত, উইশ ফর ডেথ, মৃত্যুকে দেখো কি হয়, কারটা ঠিক কারটা ভুল বুঝতে পারবো। খালি বলো আই ওয়ান্ট টু ডাই, আল্লাহ আমাকে নিয়ে যাও, বিচারটা দেখাও, সি দ্য পিকচার কি হয় দেখো, জাস্ট বলো যে আই ওয়ান্ট টু ডাই। ও তখন পালায় বেড়াচ্ছে, দে রান অ্যাওয়ে। মানে ওই যে এক ধরনের মুনাফিকে কারবার, মুখে বলতেছে আই এম ট্রুথফুল, আমি সত্যি, আমার চেয়ে সত্যি কেউ হয় না, কিন্তু যখন পরীক্ষা করতে বলা হয় দে রান অ্যাওয়ে, পালায় যায়। এবং ওখানে ওই এই সূরাতে ইন্টারেস্টিংলি যে ওই সূরাতে দেখানো হচ্ছে যে
ওদের বিহেভিয়ারটা, they try to run away from the truth, and তারা বলতেছেন they try to run away from death. আল্লাহ বলছে you will meet your death and you will know the truth. তোমরা যা করতেছো। সেকেন্ড থিং, it's ending with সূরা জুমুয়াতে, যে ওখানে দুইটা ডিস্ট্রাকশনের কথা বলা হচ্ছে, যে মেক শিওর তোমার নামাজের মানে যাবা এবং নামাজে যাওয়ার সময় তোমাদের নামাজটাকে, জুমার নামাজটা যাতে তিজারা এন্ড লাহওয়া তোমাদের ডিস্ট্রাক্ট না করে, তোমাদের ক্ষতি না করে, যে বিজনেস এন্ড অ্যামিউজমেন্ট এন্ড এই যে অ্যামিউজমেন্ট বা ডাইভার্সন যা থাকে, মানে অ্যামিউজমেন্টের কারণে বা বিজনেসের কারণে এই দুটো জিনিস তোমাদেরকে যেন ডাইভার্ট না করে ফ্রম প্রেইং জুমা। এই দুটা কারণ দেখানো হয়েছে, এবং আমরা দেখবো যে এই সূরাতে এসেও দুটা কারণ দেখানো হবে, এবং এখানেও দেখানো হবে যে মইরা দেখো কি হয়, মরার সময় দেখবা কি হয়। অলমোস্ট সিমিলার প্যাটার্ন, এন্ড দ্য অডিয়েন্স উইল বি মুনাফিকুন। মদিনা যে মুনাফিক ছিল বা মুনাফিক যত আসবে তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে, এবং অলসো এখানে মুমিনদের দুইটা আইটেমের কথা মনে করে দেওয়া হচ্ছে, যে ওয়াচ আউট ফর দিস টু থিংস। সেই টু থিংস আমরা দেখবো এই সূরাতেও, এবং ডিউরিং টাইম অফ ডেথ কি প্রবলেম আসতে পারে সেটা আমরা দেখতে পাবো। সো বেসিক্যালি সূরা মানে দে আর ইন পেয়ার, এবং অদ্ভুতভাবে এই দুটো সূরা 11টা আয়াতে, সূরা জুমুয়া এন্ড সূরা মুনাফিকুন দুইটাই হ্যাড 11 আয়া, বাট এট দেন লুকস লাইক যদিও দুটো ডিস্টিংক্ট টপিক, কিন্তু দেখা যাচ্ছে যে থিমেটিক্যালি তারা কোথাও না কোথাও মানে দে আর গেটিং ইন্টারকানেক্টেড। সারপ্রাইজিংলি খুব মজা লাগে তো দেখতে, যে আসলে দে আর কন্টিনিউশন অফ থট। আল্লাহ তাআলা আসলে সিরিয়ালি কথাগুলো বলে আছেন, আমরা বুঝতেছি না। তো যাই হোক, যেটা শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন ও ইউ বিলিভ, যারা বিশ্বাসীদেরকে অ্যাড্রেস করা হচ্ছে, যে লা তুলহিকুম, তোমরা মানে ডিস্ট্রাক্টেড হয়েও না। লাহওয়া, ওই একই কথা, ডিস্ট্রাকশন লাহওয়া, রুট শব্দটা ডিস্ট্রাকশন লাহওয়া, ডিস্ট্রাক্টেড হয়েও না। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল এবং তোমাদের চিলড্রেন আল্লাহর জিকির থেকে তোমাদের ডিস্ট্রাক্ট না করে। একই এই যে এখানে কিন্তু দুটো শব্দ আসছে, মাল অ্যান্ড অ্যান্ড ফ্যামিলি, মানে চিলড্রেন, মানে এই দুটাই কিন্তু আমাদের জন্য এই পৃথিবীর জীবনে এই দুইটা হচ্ছে গ্রেটেস্ট অ্যাসেট। যাদের এই মাল এবং চিলড্রেন আছে বা লোক বল আছে, ফ্যামিলি বিরাট, দে ফাইন্ড দেমসেলফ ভেরি স্ট্রং। তো বলতেছে যে এইটার পিছে ধাবিত হতে গিয়ে তোমরা জানে আনজিক্রিল্লাহ, আল্লাহর জিকির থেকে, এটা জিকির শব্দটা আমরা আলোচনা করব, থেকে তোমরা যেন দূরে সরে না যাও, তোমাকে বাধা না দেয়, ডিস্ট্রাক্ট না করে আল্লাহর জিকির থেকে। সো হোয়াট ডাজ জিকির মিনস, যদি কোরআন দেখা হয়, জিকির শব্দটার মিনিং আমরা দেখতে পাচ্ছি, যেমন এই যে এখানে জিকির শব্দের মিনিং গুলো, কতগুলো মিনিং আমরা দেখতে পাই, যে একটা হচ্ছে হলো সূরা জুমুয়াতে দেখতে পাচ্ছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, মানে এই জুমার দিনে আল্লাহ তাআলা বলতেছেন কল ফর, মানে আল্লাহর জিকিরের দিকে তাড়াতাড়ি চলে যাও, মিন্স প্রেয়ারের দিকে তাড়াতাড়ি চলে যাও, সালার দিকে তাড়াতাড়ি চলে যাও। সো জিকির মিন্স এখানে সালাহ, প্রেয়ার। সো ইন জেনারেল জিকির মিন করবে ইলা যিকরিল্লাহ, জিকির মিন্স সালাহ, or it could mean other obedience to Allah, আল্লাহর প্রতি যে ওবিডিয়েন্স থাকা দরকার, আমাদের আনুগত্যশীল থাকা দরকার তার হুকুম আহকাম গুলো নিয়ে, সেটার প্রতি নজর রাখাটাই হচ্ছে জিকির। because you see zikrillah not because Allahu, এটা not, this is not the only one meaning এখানে আছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, run, সাই করো, run towards the prayer, ওয়াজারুল বাইত, তোমাদের ইয়ে গুলো বন্ধ রেখে leave the business and go to the prayer quickly. So zikr means salah and other obedience to Allah. It could sometimes mean Quran, যেমন সূরা 15:6 আয়াতে দেখা যাচ্ছে ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরা, তোমার উপর মেসেজ, একটা জিকির রিভিল করা হয়েছে, মানে একটা মেসেজ রিভিল করা হয়েছে, মানে একটা বুক রিভিল করা হয়েছে। So zikr means the Quran. So এই দুটো থেকে বোঝাচ্ছে যে they don't let business, don't let your children and your mal distract you from salah, other obedience of Allah, or the Quran. কোরআন যেটা তাগিদ করতেছেন, কোরআন যেটা আমাদের শিখতে বলতেছেন, বুঝতে বলতেছেন, আল্লাহ তাআলা আমাদের বুঝতে হবে, পালন করতে হবে, সেগুলো যাতে আমরা পালন করি, সেটি ইজ কল্ড যিকরিল্লাহ। যিকরুল্লাহ, এটা জিকির, একই শব্দ। সো আল্লাহ তাআলা বলতেছেন এখানে যে ও বিলিভার,
তোমরা যাতে তোমাদেরকে মানে আল্লাহর জিকির থেকে যে ডিস্ট্রাক্ট না করে, মানে অন্যদিকে অন্যমনস্ক বা ডাইভার্ট না করে, বিকজ ইউ আর ট্রাইং টু কালেক্ট ওয়েলথ এন্ড ইউ আর হ্যাভিং লট অফ চিলড্রেন। এর মানে কিন্তু এই না যে আমাদের মধ্যে একটা দ্যাট ইজ সাম ওপিনিয়ন, সাম এক্সট্রিম ওপিনিয়ন, তারা হয়তো ভাববে যে আমার তাহলে আমার দরকারই নাই, আই ডোন্ট নিড মাল, আই ডোন্ট নিড ওয়ালেদ, আমি খালি আল্লাহর রাস্তায় ঘুরে বেড়াই। এটাও কিন্তু এটা মিন করে না। কারণ মুসলিমস আর নট সাপোজ টু বি ডুইং লাইক দ্যাট। ওরকম কোনো ইয়ে নাই যে আমাদের ফ্যামিলি লাইফ, বিজনেস লাইফ, মানে সংসার চালানো, আমাদের রাইট অ্যাজ এ ফাদার টু টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি, এটা কিন্তু পার্ট অফ আওয়ার সুন্নাহ, পার্ট অফ আওয়ার হুকুম। উই হ্যাভ টু ডু দ্যাট। সুতরাং কেউ যদি মনে করে যে এই আয়াত পড়ার পরে আমি এখন থেকে আর কাজকর্ম করব না, আমি আল্লাহর রাস্তায় বেড়ে গেলাম, আই ডোন্ট নিড মাল, আই ডোন্ট নিড চিলড্রেন, আই ডোন্ট নিড ফ্যামিলি, আমার বউ যা আছে সে বাচ্চা কাচ্চা পালুক, আমি ভাগলাম। দ্যাটস নট হোয়াট ইজ ইন্টেন্ডিং হিয়ার। ইটস কাইন্ড অফ ব্যালেন্সিং অ্যাক্ট, যে আমরা আল্লাহর রাস্তায় কাজ করব কিন্তু মেইনটেইনিং ফ্যামিলি, মেইনটেইনিং আওয়ার বিজনেস, বিকজ ইফ আই ডোন্ট হ্যাভ বিজনেস, I don't have money. If you don't have money, you will have the lower hand. Lower hand মানে কিন্তু ফকির হওয়া, মানে কি আমি জাকাত খাই না, জাকাত দেই না, জাকাত খাই। Who wants to be there like that? এটা কিন্তু সুন্নাহ না যে আমি ইচ্ছা করে গরিব সাজবো, সে যাতে আমার জাকাত দিতে না হয়, তাহলে আমার হজ নাই, কিছুই নাই, জাকাত নাই, আমি খালি জাকাত খাবো। No, you have to be rich, and you have to be legally rich, and then you can help others, help organizations, because people like Abu Bakr, people like they had money. Nothing wrong with that. So they have money and they donated in the fi sabilillah. কিন্তু তারা যদি গরিব হতেন তাহলে সমস্যা হতো, because of some of the rich people in আল্লাহ তাআলা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকাতে it worked out. সবাই যদি গরিব হতো তাহলে সমস্যা হতো। So we need some rich people, কিন্তু মুত্তাকি, those who are follower of Allah সুবহানাহু ওয়া তাআলা, রাসূলকে ফলো করেন, আল্লাহকে বিশ্বাস করেন, এমন মানে মালদার লোক থাকা খুবই দরকার। এবং এরা যখন মাল অর্জন করবে তখন তারা তাদের এই মাল এবং তাদের এই অর্জন করতে গিয়ে তারা আল্লাহকে ভুলে যাবে না। এবং এই কি বলে এই চিলড্রেন আর মানি নিয়ে আরো কথা আছে কোরআনের ভিতরে, আমি একটা স্টাডি করে দেখলাম। সেটা হচ্ছে যে there is a মানে আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দ্য ওল্ড, মানে মানে বলে যে মানে একটা ওল্ড একটা ইলিউশন, সাতানিক ইলিউশন বলা হচ্ছে, যে there is a group of people they think যে যার সম্পত্তি বেশি, যার চিলড্রেন বেশি, তারা মনে হয় আল্লাহর কাছে মোর ফেভারিট হয়েছে। বলতে পারে দেখো আমার কত বাচ্চা কাচ্চা, কত টাকা পয়সা, আই এম সো রিচ, সো বিকজ আল্লাহ লাইকস মি, এই জন্য আল্লাহ আমাকে এত সম্পত্তি দিচ্ছেন, এত কিছু দিচ্ছেন, দ্যাটস এ সাইন অফ আল্লাহস অ্যাপ্রুভাল। বাট দ্যাট ইজ নট সাইন অফ আল্লাহস অ্যাপ্রুভাল। আমরা জানি আল্লাহ তাআলা যাকে খুশি তাকে এইসব মাল এবং ধন দৌলত সব দিতে পারেন, নো লিমিট, কোন রকম হিসাব নাই। কিন্তু যারা পৃথিবীতে পাবে এবং দে ডোন্ট ডু শুকর আর আল্লাহর মতো কথা মতো চলবে না, দে হ্যাভ টু পে আ বিগ প্রাইস ইন দ্য ডে অফ জাজমেন্ট। কিন্তু এর মানে এই না যে আমি আল্লাহকে মানলাম না, মানি নাই, আল্লাহ তার কাছে কিছু পাবে না, তা কিন্তু হতে পারে না। হি উইল গেট এনিথিং, আল্লাহ ক্যান গিভ দেম ফুল এভরিথিং। দেখতে পাই আমরা যে যারা নামাজ কালাম পড়ে না তারাও অনেক রিচ, অনেক ওয়েলথি হতে পারে। সো এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে এটা ঠিক না যে কেউ যদি মনে করে যে আমি লট অফ চিলড্রেন এবং অনেক মাল আছে এবং আমার আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে, তা ঠিক না। আল্লাহর কাছে বিচার হবে তার কার ঈমান, গুড ডিডস বেশি, তার উপর তার ক্রাইটেরিয়া ঠিক হবে, নট হাউ মাচ মানি এন্ড চিলড্রেন দে হ্যাভ। সো এটা একটা মিসনোমার যে চিলড্রেন এন্ড ওয়েলথ ইজ সাইন অফ তাকওয়া বা পাইটি, বা আমি এই জন্য দিছে, আমি ভালো মানুষ বলেই আল্লাহ তাআলা আমাকে দিছে, আমার হৃদয় ভালো, আত্মা ভালো, নামাজ কালাম পড়ি না এই জন্য আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিচ্ছেন। দ্যাটস নট এ ক্রাইটেরিয়া। সুতরাং এটাও দেখে লাভ নাই। সো ইটস ইম্পর্টেন্ট থিং আমাদের ওয়ার্ল্ডলি লাইফে, দিস ইজ দ্য জিনা বিউটি অফ দিস ওয়ার্ল্ড, এবং এটার প্রতি আমাদের অ্যাট্রাকশন থাকে, এবং এই অ্যাট্রাকশনটার ভিতরে ইয়ে করা হচ্ছে যে আমাদের লিমিট করে আমাদের অ্যাট্রাকশনটাকে, যাতে আমরা সময়টা আল্লাহর প্রতি সময় দেওয়া, আল্লাহর হুকুম পালন করা, এবং এটা করতে গিয়ে আমরা সবকিছু বাদ দিয়ে গেলাম, ফ্যামিলির নামাজ কালাম সব বাদ হয়ে গেল, বিকজ উই অনলি ওয়ার্ক অ্যাবাউট মাল অ্যান্ড দুনিয়া 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 দুনিয়া, and then we just don't care about the akhirah, বা কোরআনের ইনজাংশনস গুলো খেয়াল করি না, দেন বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি না, only just to care about the দুনিয়াবি gain, then we'll be in this trap. আল্লাহ তাআলা এই আল্লাহ যে নিষেধ করতে দিয়েছে সেই নিষেধের মানে অবমাননা করা হবে, যে আমরা didn't really pay attention. We prioritize mal and aulad from zikrullah. We prioritize this. We prioritize লেখাপড়া, children লেখাপড়া, prioritize this over the remembrance of Allah. Then we'll be in big problem. কোন দিকে আমাদের প্রায়োরিটি ছিল আর কি, এটা দিয়ে জবাবদিহি করতে হবে, বিকজ ইটস আস্কিং দ্য আল্লাহ ইজ আস্কিং দ্য বিলিভার্স। এবং ওয়ামা ইয়াফআল যালিকা, তোমরা যেটা করবা, ফাউলাকা হুমুল খাসিরুন,
যারা এই কাজগুলো করবে, যারা এই মানে আল্লাহর জিকির থেকে বিরত থাকবে, বিকজ দে আর সো মাচ অ্যাবসর্বড উইথ দ্য মাল, কামান নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, আখিরাত থেকে এতটা দূরে সরে গেছে, আল্লাহ তাআলা বলতেছেন তারা হবে একেবারে লুজার, একদম মানে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত মানে অন্তর্ভুক্ত হবে। এই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে, এটা মানে এই খাসিরুন শব্দটা আমি আবার মনে হলো যে এই কথাগুলো কোথায় কোথায় ইউজ করা হয়েছে। যদি দেখা হয় তাহলে স্ট্রেঞ্জ জিনিস দেখা যাচ্ছে যে আই ফাউন্ড এ কালেকশন ওয়্যার এই খাসিরিনের কথা লেখা আছে, হু আর দ্য লুজার্স। আমি বেশ কয়েকটা আয়াত পেয়েছি, সেখানে যেমন একটা আয়াত 227 এ দেখা যাচ্ছে যারা আল্লাহর কোভেনেন্টকে মানে ব্রেক করে, ফাসাদ ইন দ্য আর্থ, করাপশন করে পৃথিবীতে, আল্লাহর আইন মানতে চায় না, তারা হচ্ছে দে উইল বি লুজার। যারা ডিসবিলিভস ইন দ্য কোরআন 2:121 দে উইল বি বিগ লুজার্স। এগুলো সবগুলো এন্ডিং উলাইকা হুমুল খাসিরুন, দে আর অল খাসির, খুসর। Whoever desires other than Islam as a religion, 385, they are losers. When the believers obey and follow the disbelievers, the believer যখন disbeliever কে obey এবং follow করা শুরু করে in their faith, they'll be so loser. Whoever denies the ayah of Allah, so loser. Who do not give full measure, ওজনে কম দিচ্ছে, so loser. Whoever believed in falsehood and disbelieved in Allah, so loser. It all are kind of big time losers. এবং যারা আজকে যেটা হলো, যারা মানে মাল কামাইতে গিয়ে পৃথিবীর পিছিয়ে এত বেশি অ্যাটেনশন ছিল, তারা আল্লাহ জিকরুল্লাহর প্রতি থেকে তারা ইগনোর করে ফেলছে, তাদেরকে মনোযোগ দিতে পারে নাই, দে উইল বি দ্য সোল লুজার। এই সোল লুজার যারা একদম মানে সুপার লুজার, এদেরকে ঠেকানোর জন্য একটা সূরাই আছে, একটা রেমেডি আছে, সেটা সূরা আসরে দেখতে পাওয়া যায়। এটা ব্যাখ্যা আমরা কোনোদিন আলোচনা করছি আমরা সূরা আসরে, যে যদি কেউ যদি এই লুজার হতে থেকে বিরত হতে হয়, দিস সূরা গিভস দ্য ফাইনাল অ্যান্সার হাউ টু ডু দ্যাট। এক কথায় সেটা হচ্ছে যে চারটা কথা বলা হচ্ছে, যে তারা ঈমান আনবে, আমিলুস সলিহাত করবে, এবং একে অপরকে সত্যের উপদেশ দিবে, এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। এই কাজগুলোর মধ্যে মানে ভালো ঈমান রাখবে, ঈমান মোতাবেক আমল করবে, এবং একে অপরকে সত্যের উপদেশ দিবে, একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। এটা একটা ইম্পর্টেন্ট, মানে এটা একটা এক ধরনের মানে 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 সোশ্যাল ইন্টারাকশন। আমি নিজে ভালো ঈমান আনবো, ভালো কাজ করবো তাই না, আমি আমার আশেপাশের লোকজনকে উপদেশ দিব, তাদের কাছে উপদেশ নিব, আশেপাশের লোকজনকে উপদেশ দিব, আবার প্রবলেম সলভ করতে হবে, আমিও উপদেশ খাবো। তাওয়াসা হচ্ছে মিউচুয়াল মুশারাকা, ইটস ডুইং ইচ আদার। সো আমি নট বিকজ আমি সবার উপদেশ দিব না, আমি উপদেশ দিব, উপদেশ খাবো, দুইটাই হবে, রিসিভ করবো, দুইটাই হবে। সো এইগুলো এই তাফসীরের ভিতরে দেখানো হচ্ছে যে যদি মানুষকে যদি বাঁচতে হয় মানে লস থেকে, যে এখানে বলতেছে আল্লাহ নিশ্চিত এভরিবডি ইন লস, এবং এই কাজগুলো, এই চারটা কাজের মাধ্যমে বেসিক্যালি চারটা কাজ বেসিক্যালি এগ্রিজ দ্যাট আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহ কোরআনকে মানি, আমি কোরআনের মোতাবেক কাজ করি, আমি কাউকে ঠকাই না, কাউকে সত্যের উপদেশ দিচ্ছি, সত্যের উপর আছি। সুতরাং এইগুলো সব নাল হয়ে যায় আর কি। এই যতগুলো পয়েন্ট হচ্ছে এগুলো সব নাল হয়ে যায় ইফ সামওয়ান ট্রাইজ টু অ্যাপ্লাই the principles of সূরা আসর। এটা আমরা একদিন আলোচনা করা হয়েছে ক্লাসে। তো যদি করতে পারা যায় তাহলে হি উইল নট বি ওয়ান অফ দ্য খাসিরুন, মানে লসের মধ্যে পড়বে না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, এই কথা শুরু হলো এখন। আল্লাহ তাআলা বলতেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা যাকে যা প্রোভাইড করছেন সেখান থেকে কিছু অংশ মানে নাফাকা করতে বলতেছেন। নাফাকা এটা একটা ইন্টারেস্টিং ওয়ার্ড, মানে স্পেন্ড করতে বলা হচ্ছে। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, এবং বিফোর কামস ওয়ান অফ ইউ মাউত, মৌত তোমাদের কোনো একজনের কাছে মৃত্যু আসার আগেই আমরা যেন দানটা, আমার দানের দায়িত্বটা শেষ করে ফেলি। মানে এটা ইন্টারেস্টিং কথা, মানে এই যে আনফিকু, এটা যদি আমরা একটু খেয়াল করি, এটা রুট হচ্ছে হলো নাফাকা। নাফাকা, নাফাকা থেকে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে হলো, গ্রামার যারা পড়ছেন ফর্ম 4 আছে, আনফাকা থেকে যে ইনফাক আসে। ইনফাক মানে হচ্ছে হলো টু স্পেন্ড, ইনফাক, নাফাকা, আনফাকা, ইনফাক, টু মিনস ইট হ্যাজ স্পেন্ড, ইনফাক করা, স্পেন্ড করা, নাফাকা। আবার এটাকে যদি একটু ঘোরানো হয়, নাফাকা থেকে যদি না ফাঁকা করি, না ফাঁকা থেকে নিফাক চলে আসে। নিফাক
নিফাক থেকে আসলে মুনাফিক চলে আসে। মুনাফিক মানে যে এই স্পেন্ডের আরেকটা নাম হচ্ছে মুনাফিক। আরেকটা ভাবে ঘুরালে এই নাফাকাকে ইনফাক, নিফাক, ইনফাক, নিফাক ২ টা মাসদার। একটা মানে হচ্ছে স্পেন্ড, একটা মানে হচ্ছে হলো হিপোক্রিসি। মানে অদ্ভুত কথা। মানে বেসিক্যালি যে যদি নাফাকা ফর্মটা খেয়াল করা হয়, এটা অনেকটা ইয়ের মতো। এই এটাকে বলা হচ্ছে ফর্ম 4 এ 3 তে, এবং এটাতে মিন করে মুশারাকা মিন করে টু স্পেন্ড অন ইচ আদার, স্পেন্ড অন সামথিং এন্ড হি ইজ স্পেন্ডিং অন ইউ, কারণ মুশারাকা ইয়ে আছে। মানে the munafiqs are spending, they are also spender but spending on something, and যার উপর স্পেন্ড করে সেটাও তাকে আবার স্পেন্ড করে ফেলতেছে, মানে they are spending on each other। মানে এই শব্দটা অদ্ভুত একটা শব্দ যে নাফাকা মানে টু স্পেন্ড অর টু এক্সস্ট হয়ে যাওয়া, মানে শেষ হয়ে যাওয়া, আস্তে আস্তে ক্ষয় হয়ে যাওয়া, এরকম মিন করে আর কি। আর যদি মুনাফিকরা যেটা করতেছে, তারা হয়তো বাইরে বাইরে দেখাচ্ছে তারা ইসলামকে মানে, সবকিছু বোঝে, সবকিছু মানে, কিন্তু তারা কিন্তু আসলে ভিতরে ভিতরে বিশ্বাস করে না। বা তারা যখন মসজিদে আসে তারা খোঁড়ায় খোঁড়ায় আসে, আসতে চায় না, জোর করে আসে, বিকজ পিপল আর ওয়াচিং, না গেলে সবাই কি বলবে। তো তারা এই জন্য যে কাজটুকু তারা বাহ্যিকভাবে করে তারা আর্ন করে, যে নেকিগুলো আর্ন করে, সেই নেকিগুলো আবার স্পেন্ড হয়ে যায়, বিকজ হি ওয়াজ ডুইং ফর শো অফ রিজন। মানে ইট রিডিউসেস টু জিরো। সে যদি কোনো কিছু দান করে, সেটা লোক দেখানোর উদ্দেশ্যে দান করে, সে দান করার যে ফজিলত সে পাইছিল ভালো কাজ করার জন্য, কিন্তু তার উদ্দেশ্য ছিল টু প্লিজ সামবডি এলস, তখন সে ওই দানটা হয়ে যায় জিরো হয়ে যায়, সে রিডিউসেস জিরো হয়ে যায়। এই জন্য মানে এটা ইটস কাইন্ড অফ net gain zero. মানে the munafiqs are a good spender but they get no gain। আর যারা বিলিভার, যারা স্পেন্ড করে, ইনফাক করে, তারা কিন্তু আখিরাতে তার বদল গেইন করে, কারণ তার বদলে সে কিছু চায় না। সে যখন নিফাক করে, ইনফাক করে, তার বদলে সে, আমরা যেটা দেখছি মান্না, এই কত অ্যাভয়েড করে গেছে, মান্না, আজা, অথবা রুইয়া ফর পিপল, এই যে পিপল মানুষকে দেখানো, সেইগুলো তারা করে না। যেহেতু করে না, তাদেরগুলো সব আখিরাতের জন্য জমা হয়ে থাকে। সো দেয়ার স্পেন্ডিং গুলো is a deposit, spending as a deposit। আর মুনাফিক যখন স্পেন্ড করে, they are spending but there's no deposit, কারণ ওটা ওই ডিফারেন্ট ফিস গুলো কাটা পড়ে যায়, he get net gain zero, so it's everything spend off হয়ে যাচ্ছে। সুতরাং মানে একটা সুন্দর হাদিসে মানে একটা সেইং আছে যে আমাদের যদি মুনাফিকত্ব বাঁচাতে হয়, if you to leave ourselves from nifaq, do infaq। ইনফাক মাধ্যমে নিফাক যায়। অদ্ভুত কথা। মানে মুনাফিক যদি না হতে হয়, ইনফাক করো। ইনফাক মানে স্পেন্ড করো উইথ দোজ প্রি কন্ডিশনস, মান্না থাকবে না, আজা থাকবে না, লোক দেখানো থাকবে না, দেন ইউ আর রিয়েলি, মুনাফিকের খাতা থেকে আমাদের নামটা কাটা যাচ্ছে। দ্যাটস ওয়াই এই সূরাটা, এই দানের কথাবার্তাগুলো এই মুনাফিক সূরাতে আসা হচ্ছে, বিকজ এই রুট ওয়ার্ড এক্স্যাক্টলি সে নাফাকা করতেছি, বাট মেক শিওর এই নাফাকাটা আমরা হোল্ড করতে পারি আর কি, এটা নষ্ট না হয়ে যায়, জিরো না হয়ে যায়। মুনাফিক দেখে জিরো হয়ে যাচ্ছে। সো এই আল্লাহ তাআলা বলতেছেন ইনফাক করো। ইনফাক আমরা কতদিন দেখছি ইনফাক ফি সাবিলিল্লাহ মানে কি দেখছি আমরা। সো ইনফাক করতে হবে ইন রাইট ওয়ে, রাইট ইন্টেনশনে করতে হবে, ফ্রম হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন আস বিফোর উই ডাই। সিরিয়াস কথা, যে মৃত্যুর আগে আমার যে দানের যে আমার যে দায়িত্ব ছিল, দান যেটা মানে মানে ফর্দ সাদাকা, অথবা মানে মানে যদি মানে অপশনাল সাদাকাও হয়ে থাকে, সবগুলো মৃত্যুর আগেই যেন করে ফেলি, কারণ এই সুযোগটা মৃত্যুর পরে আর পাওয়া যাবে না। ইউ হ্যাভ টু ডু ইট নাও। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যে আনফিকু মিম্মা রাযাকনাকুম, স্পেন্ড করো whatever we have given from the wealth that I have given you। মানে সব দিতে পারে না, মিম্মা মানে হচ্ছে পার্ট অফ ইট, দান করো। মিন ক্বাবলু আন ইয়াতি আহাদুকুমুল মাউত, মৃত্যু আসার আগে, মৃত্যু আসার আগেই তোমরা দান করো। ওয়াই আল্লাহ তাআলা বলতেছেন ফায়াকুলু রাব্বি, বিকজ during your death you would be saying ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিবিন। মানে মানে এটা হচ্ছিল যারা মানে মানে they during death যারা মনে দেখতে পাচ্ছে যে আমার অবস্থা ভালো না, my future doesn't look right, I've done mistakes, আমার এটা এই দানটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল, এই নেকি কাজটা কেন বাদ দিয়ে গেলাম, এরা এতবার সুযোগ আসছিল আল্লাহর রাস্তায় দান করার, আমি উইথহোল্ড করে রাখছিলাম।
এই মৃত্যুর মুহূর্তে এসে আজরাইলকে দেখে বা তার ওই সময়কার মুহূর্তগুলো, ওই সময়কার সিনারিও গুলো দেখে, this is what the people will cry out with, বলে উঠবে, ফায়াকুলু রাব্বি, they will cry out, রাব্বি, ও লর্ড, লাউলা আখারতানি, আমাকে একটু সুযোগ দাও, give me a little bit of this respite, আমাকে একটা ডিলে করো, ইলা আজালিন কারিব, অল্প একটা সময়, লিটল টাইম, একটু ডিলে করে দাও, আমার মৃত্যুটা একটু ডিলে করে দাও। এই লাউলা মানে হচ্ছে একটা অদ্ভুত কথা, একটা লাউলা মানে হচ্ছে এক ধরনের এই এটাকে বলা হচ্ছে এক ধরনের এটাকে বলা হচ্ছে হরফুত তাহদিদ, তাহদিদ বলে আরবিতে, হরফুত তাহদিদ মানে হচ্ছে হলো মানে এই ধরনের এই শব্দগুলো যেমন লাউলা, লাউমা, আলা, এর আলা, এই শব্দগুলো আছে, আলাল, লাউমা, লাউলা, প্রত্যেকটাই হচ্ছে যে ইউ আর ট্রাইং টু আর্জ উইথ সাম আর্গুমেন্ট, আল্লাহর কাছে একটা আবেদন করা যে আর্গুমেন্টের কোনো ভ্যালু নাই, মানে আর্গুমেন্ট গুলো মানে ইউজলেস আর্গুমেন্ট, এখন আর্গুমেন্ট দিয়ে কোনো লাভ নাই, এমন কোন আর্গুমেন্ট দেওয়াকে বলা হচ্ছে লাউলা। কেউ যদি বলার চেষ্টা করে একটা এমন একটা অজুহাত, একটা এমন একটা আর্গুমেন্ট, এমন একটা আর্জ করতেছে যেটা আর নেওয়া সম্ভব না, যেটা হয়ে গেছে, যেটা পাস্ট, যেটা আর রিট্রিভ করা সম্ভব না, পিছিয়ে যাওয়া সম্ভব না, ওই সময় যদি কেউ কোনো কথা বলে যেটা সম্ভব না, ধরো আমি একটা একটা বই আমার ছিল, বইটা আমি পড়ে ফেলে দিচ্ছি, এখন বললো তুমি যদি বইটা, আমার যদি বইটা থাকতো তাহলে তোমাকে আমি এটা দিতাম, আমার যদি বইটা থাকতো, বইটা তুমি পড়ে ফেলছো তো, can you ever get that book back? No. So এই ধরনের কথা বলে লাউলা বলা হচ্ছে যে you are urging something, you doing, try to do, say something যেটা মানে impossible, এটা wishful thinking, যে থিঙ্কিংটা কোনোদিনও ম্যাটেরিয়ালাইজ হবে না, the wishful argument, এটা জাস্ট মানে যে আর্গুমেন্টের কোনো মূল্য নাই। তো সেই রকম হবে যে মৃত্যুর সময় the people who find themselves into difficulty, তারা বলে উঠবে, ও wish আল্লাহ তুমি আমাকে আর একটু সময় দাও, আর একটু টাইম আমাকে বাড়ায় দাও, আর একটু হায়াত আমাকে দিয়ে দাও, তাহলে কি করবো, ফাআসাদ্দাকা, ফাআসাদ্দাকা, এখানে এটা গ্রামাটিক্যাল টুইস্ট এখানে হয়ে গেছে, সো দ্যাট এটা মানে এই যে এখানে আসলে আত্মা সদ্দাকা ছিল, আত্মা সদ্দাকা তার সাথে সোয়াদ ইদগাম হয়ে গেছে, মানে মিশে গেছে, মিশে আসদ্দাকা, এটা মানে আত্মা সদ্দাকা থেকে আসদ্দাকা হয়ে গেছে। এখানে এটা একটা গ্রামাটিক্যাল টুইস্ট এখানে আছে। এনিওয়ে, মানে তারা করতে যাচ্ছে কি, দে ওয়ান্ট টু ডু সাদকা করতে যাচ্ছে, আকুম মিনা সলিহিন, সো দ্যাট হি বিকামস সলেহ, বিকামস একটা কি বলে রাইচাস হয়ে যেতে পারে, মানে হোয়াট ইজ হিজ ট্রাইং, দেখো হোয়াট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে হিয়ার, এই মৃত্যু পথযাত্রী মানুষটা যখন দেখলো তার অবস্থা ভালো না, the way the মালাকুল মাউত ইজ কামিং, তাতে তখন সে রিয়ালাইজ করলো, আমি দানটা, তার একটা জিনিস রিয়ালাইজ করতেছে যে আমি এই দানটা কেন করে গেলাম না, এটা করলে তো আজকে উপকারটা সে বুঝতে পারতেছে ওই মুহূর্তে, যে যে তখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে আর একটু সময় দাও, 5 সেকেন্ড সময় দাও, 5 মিনিট সময় দাও, আমি সাথে সাথে আমি আমার যে যারা আশেপাশে বলে দেবো যে তুমি এই দানগুলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দানটা করে দাও, because I made the big mistake of delaying those sadaqah. He will try to be one of the good donor, and he becomes try to be righteous by doing that. এখন প্রশ্ন আসতে পারে যে মানে মানে একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট অবজারভেশন এখানে, সেটা হচ্ছে যে why that dying person wants to come back or wants to have another chance just to do sadaqah. He could have said, oh Allah তুমি আমাকে আর একটা বার সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি, আমার ফজর আমার 2 রাকাত সালাত পড়ার সুযোগ দাও, আমাকে আরেকবার লাস্টবার মতো সাওম করার সুযোগ দাও, লাস্টবারের মতো আমাকে একটা হজ করার সুযোগ দাও, এটা কিন্তু কোনোটাই বলা হচ্ছে না। হি ইজ নট লুকিং ফর, জাস্ট লিকিং অন্তিম মুহূর্তের হোয়াট হি ইজ থিঙ্কিং, আল্লাহ তাআলা হিন্ট এখানে দিয়ে দিয়েছেন যে অন্তিম মুহূর্তে, and his the instinct is right, অন্তিম মুহূর্তে ওই বিপজ্জনক মানুষের instinct is absolutely right, ফিতরা is absolutely right, যে সে he is not wanting to do a 2 রাকাত সালাত পড়তে যাচ্ছে না, নফল নামাজ পড়তে যাচ্ছে না, একটা যাকাত দিতে বলছে, he is only do সাদাকা করতে যাচ্ছে। why is that, মানে এতগুলো আমল থাকতে কেন সাদাকা becomes two favorite item, এবং আল্লাহ তাআলা এটাই উল্লেখ করছেন, কারণ হচ্ছে এই যে সাদাকা দেওয়াটা খুব সোজা, এই আমল করাটা খুব সোজা, মানে সাদাকা দিতে গেলে as long as a give সাদাকা, আমি বললাম এই টাকা দিলাম, এর ভিতরে কোনো মান্না নাই, আজা নাই, লোক দেখানো নাই, I'm done, 3 সেকেন্ডের মধ্যে অ্যাকসেপ্ট হয়ে গেছে টাকাটা। আমার টাকা যদি হালাল থাকে টাকাটা, এবং আমি টাকা দেওয়ার সাথে সাথে দেওয়ার মুহূর্তে, ইন্টেন্ড করা মুহূর্তে, আমাকে দিতে পারলাম না, বাট ইন্টেন্ডেড, আমি এই চেক লিখতেছি, ইফ আই ডাই, কিন্তু আমার ইন্টেনশন ছিল টু সে গিভ আপ, আই এম ডান,
I have a solid intention to do something. আমি চেক লিখতে লিখতে মারা গেলাম। That's not my fault because I couldn't, আমি ইন্টেন্ট করে চেক লিখতে লিখতে মারা গেছে। কিন্তু যদি ইন্টেনশন ঠিক হয়ে থাকে এবং my money is pure, my intentions are pure, I'm done. এটার জন্য আর আমার কোনো অথচ কিন্তু নামাজ পড়তে গেলে 2 রাকাত নামাজ পড়তে গেলে খুশু থাকবে কিনা, আমি নামাজের রুল গুলো অ্যাটেন্ড করছি কিনা, কোনো একটা সেজদা 2টা দিছি না 3টা দিছি মনে নাই, রুকু ঠিক মতো দিলাম কিনা, অনেকগুলো নাম্বার কাটার জায়গা আছে। হজ করতেও নাম্বার কাটার জায়গা আছে, সওম করতেও নাম্বার কাটার জায়গা আছে, যেখানে আমি রোজা রাখতে গিয়ে হয়তো যেটা করা উচিত না সেটা করছি, যেগুলো মানে যা করা উচিত ছিল না সেটা করছি, বা একটু খাওয়া চলে গেছে মুখের ভিতরে, পানি ঢুকে গেছে মুখের ভিতরে আর অনিচ্ছাকৃত ভাবে, বা পুকুরে গোসল করতে পানি গেছে, উজু করতে গিয়ে পানি ঢুকছে, বা ভুল করে ভাত খেয়ে ফেলছি, যদি এগুলো দোষ না। তো অনেক প্রবলেম থাকে যেগুলো 100তে 100 স্কোর করা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু ফাসাদদাকাকুম মিনাস সলিহিন, যে এই জায়গাটা, এই ডোনেশনটা ইজ এ ছক্কা, মানে এটা ইজি গেম, জাস্ট গিভ অ্যান্ড ইউ ডান। সাথে সাথে ওটা মানে ওটার রিওয়ার্ডটা গ্যারান্টি, বিকজ এই টাকার ভিতরে আমার কোনো ভেজাল নাই, এবং ইন্টেনশন ভিতরে আমাদের ইন্টেনশন অফ গিভ সাদাকা ভিতরে আমার কোনো ওই যেগুলো বলা হচ্ছে মান্নাস আজা, এগুলো একটাও নাই। ইট বিকামস রাইট ওয়ে অ্যাপ্রুভড। তো এই জন্য এই সাদাকাটা ইজ অন্তিম মুহূর্তে এই সাদাকা দেওয়ার ইচ্ছাটা মানুষের চলে আসে আর কি, এবং আল্লাহ তাআলা এটাইতে বলতে যাচ্ছেন যে ইফ ইউ ক্যান গিভ সাদাকা before you die, that's the right thing to do, because এটা a solid একটা ইনকাম, এবং that distinguishes that আমাদের যে ইনফাকটা, এই এক্সপেন্ডিচারটা is distinguished from নিফাক। আমরা যে অদ্ভুত একটা কথা, মানে এই জন্য আরবি ল্যাঙ্গুয়েজটা শেখা এই জন্যই দরকার, যে এই নাফাক আর ইনফাক, নিফাক আর ইনফাক মানে হচ্ছে এক্সপেন্ডিচার, নিফাক মানে হচ্ছে হিপোক্রেসি। আল্লাহ, আমি ইনফাক করতে যাচ্ছি যাতে আমার এই সাদাকা দিতে যাচ্ছি, ইনফাক করতে যাচ্ছি যাতে আমার ভিতরে কোনো হিপোক্রেসি না থাকে। আই আন্ডারস্টুড যে এর ভ্যালুটা আমি জীবদ্দশায় বুঝতে পারছি। আই গেভ ডোনেশনস উইথ দ্য রাইট ওয়ে। আমি তার বেনিফিটটা সাথে সাথে পাওয়া যাচ্ছে, এর মধ্যে কাটাকাটি নাই, ইউ গেট এভরিথিং। সো এবং এই যে অন্তিম মুহূর্তের কিছু আবেদন, সেটা আমি আবার কোরআন স্টাডি করে দেখলাম অন্তিম আবেদন কি কি হতে পারে। আমি একটা ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিং আছে। অন্তিম এই যে এটা অন্তিম মানে উইশফুল থিঙ্কিং কি কি হতে পারে। একটা উইশফুল দেখা হচ্ছে 2399 দেখানো হচ্ছে যে এরকম যখন ডিসবিলিভাররা মৃত্যুর প্রতিমুখী হবে, যখন তারা বলবে, ও মাই লর্ড সেন্ড মি ব্যাক, আমাকে আবার পাঠিয়ে দাও, তখন সো দ্যাট আই মে বি রাইচাস, হতে পারি, and I would do which I left behind, I'll do something which I left behind, যেটা করতে পারি নাই, যে জিনিসটা দেই নাই, সেটা আমি করে আসি। whatever I supposed to do, whichever I left behind, কিন্তু left behind কি সেটা বলে নাই, ফিমা তারাক্ত, whatever I left behind, মানে whatever money I left behind, whatever thing probably whatever money I left behind, because he thought, বুঝতে পারছে যে আমার যে টাকাগুলো রেখে আসলাম, এই টাকাগুলো যেহেতু আমার কোনো বেনিফিট হচ্ছে না, এই উত্তরসূরিগুলো মারামারি করে খাচ্ছে, ভাগাভাগি মারামারি করে খাচ্ছে, এতে আমি যে এত কষ্ট করে টাকাগুলো অর্জন করলাম, ডোনেট করে দিয়ে আসতে পারলে মনে ভালো হতো, কিছু টাকা দিয়ে আসতে পারলে মনে ভালো হতো, সব উত্তরসূরির জন্য রেখে গেছিলাম, আমি উত্তর পরে দেখি যে এদের যে ব্যবহার, এরা যেভাবে মারামারি করতেছে, খামাখামি করতেছে, একে ওর পাড়া দিয়ে নিচ্ছে, একে ঠকাচ্ছে, ওকে ঠকাচ্ছে, সে তখন বলতেছে, ইস, let me get back to earth one more time, আমি এগুলো সবগুলো টাকা দিয়ে আসি, এগুলো কি কেন আমি রেখে আসছিলাম, এতগুলো টাকা আমি রেখে আসছি, আমার কোনো উপকারে আসতেছে না, দিস ইজ ইজি মানি ছিল, দিস ইজি রিটার্ন, ইজি বিজনেস, লেট মি গো ব্যাক ওয়ান মোর টাইম। তখন একটা বিরাট করে হুঙ্কার আসবে, কাল্লা, আয়াত মাঝখানে শেষ হয়ে গেছে, অদ্ভুত, মানে একটা ভয়ঙ্কর কথা, কাল্লা, নো 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 নো, একটা কথা উত্তর পাবে না, তুমি আর তোমার এই সুযোগটা তোমার আর নাই, তোমাকে, এবং হি উইল বি ট্র্যাপড ইন দ্য বারজাক, মানে সে একটা ওই বারজাকের ভিতরে, একটা ব্যারিয়ারের ভিতরে সে আটকায় থাকবে টিল দ্য ডে অফ রিজারেকশন। কিছু করার নাই, ওই যে মৃত্যু এবং পৃথিবীর ভিতরে, আর এর ভিতরে একটা বারজাক চলে আসবে, একটা ব্যারিয়ার চলে আসবে, সেই ব্যারিয়ারটা আমাকে আর কোনোভাবেই আর পৃথিবীতে আসার সুযোগ করে দিবে না, আর ফিরে আসতে পারতেছি না, ওয়েট ফর দ্য রিজারেকশনটা, কখন সিংহায় ফুক দিবে তার জন্য ওয়েট করো, কাল্লা, নো 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 নো, এই আশা করে লাভ নাই, আশায় ঘুরে বালি, মানে সিরিয়াস একটা কথা, যে এই আয়াতে যেটা আসছে, যে উইশফুল থিঙ্কিং যেটা হবে, যে সেও কিন্তু ফিরে আসতে যাচ্ছে, যে আই ওয়ান্ট টু বি আমালু সালিহান ফিমা তারাক্ত, সেই বলে আমি যা রেখে আসি, তারাকা করে আসছি, সেগুলো আমি কিছু একটা ফয়সালা করে আসি, উত্তর আসবে কাল্লা, নো। আর একটা আয়াতে দেখানো হচ্ছে 1444 দেখানো হচ্ছে
ওখানেও বলা হচ্ছে যে এই যে এই পানিশমেন্ট দেখে, ডে অফ জাজমেন্ট পানিশমেন্ট দেখে তারা বলে উঠবে, রব্বানা আখিরনা ইলা আজালিন কারিবিন, আমাকে, ও লর্ড আমাকে আরেকটু ডিলে করে দাও ফর শর্ট টাইম। কি করবে তখন? ও লর্ড ডিলে আস ফর শর্ট টাইম, আরেকবার ডিলে করে দাও, আমাকে দেশে, এই পৃথিবীতে পাঠায় দাও। আমি হচ্ছে দেশে পাঠায় দাও বলতেছে, পৃথিবীতে একবার পাঠায় দাও, উই উইল অ্যান্সার ইউর কল অ্যান্ড ফলো দ্য মেসেঞ্জার্স, তোমার সব কথা তখন শুনবো, সব কিছু শুনবো। মানে আল্লাহ বলে নো, কাল্লা, হবে না, টু লেট। আবার একটা সূরা দেখো 628, আরো ভয়ঙ্কর, যে যে ইভেন ইফ দে ওয়ার রিটার্নড দে উড রিটার্ন টু হুইচ দে ওয়ার ফরবিডেন। আল্লাহ তাআলা বলতেছেন যে যদিও এটা আমার অসম্ভব, কিন্তু যদি তাকে পাঠায়ও দিতাম, হি উড হ্যাভ ডান দ্য সেম থিং, সে চেঞ্জ হতো না, সে চেঞ্জ হতো না, সে যে টাইপের লোক সেই টাইপের লোকও থাকতো। তার মানে বেসিক্যালি হোয়াট আল্লাহ তাআলা সেইং, যে আমাদের ভিতরে কিছু জেনেটিক ম্যাটেরিয়াল আছে, আমরা কেউ ভালো কেউ খারাপ, কিন্তু আমরা যদি সঠিকভাবে চর্চা না করি, সঠিকভাবে তাওয়াসাউবিল হক তাওয়াসাউবিস সবর, যে আমরা একে অপরের সাথে মিশামিশি না করি, নিজে থাকতে দেওয়া হয়, I'll be like the whatever I was, I'll be like the same person. আমার ভিতরে আছে যে আমি এটা করতে চাই না, আমি এটা দিতে চাই না। মানুষের অনেকে আছে যারা মানে লাইক টু ডু সোশ্যাল ওয়ার্ক, they don't like to do social work. যারা সোশ্যাল ওয়ার্ক করতে চায়, মানুষ সেবা করতে চায়, তারা কিন্তু সব সময় দেখাচ্ছে কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে, এটা তাদের ব্লাডের ভিতর আছে। আর কিছু আছে যারা করতে চায় না, একদম করতে চায় না, আমি বাসায় বসে আছি, ভালোই আছি, এসব করে মানুষের জন্য করে কি হবে, কিছু করতে চায় না। কিন্তু এরা যদি আবার ওই সোশ্যাল ওয়ার্কার সাথে উঠা বসা করে, they get influenced, ও এ তো করতেছে, তাহলে আমি করি, ও তো যাচ্ছে, এটা ভালো জিনিস, লেটস ডু দ্যাট। সে তখন এই জন্য, কিন্তু সে যদি সঠিক, মানে হ্যাঁ তার ভিতরে একটা দুর্বলতা ছিল, সে একটু লেজি, কিন্তু সে যদি তার ওরকম সোশ্যাল ওয়ার্কার গুড ফ্রেন্ডের সাথে সে উঠা বসা করতো পৃথিবীতে, তাহলে কিন্তু সে ইনফ্লুয়েন্স হতো। কিন্তু সে এটা করতে চায় না, হি মিক্সড উইথ সাম আদার গাইজ, তারা শুধু রিক্রিয়েশন, অ্যামিউজমেন্ট, লাহওয়া, লাইভ এন্ড লাহওয়া, এগুলো নিয়েই ব্যস্ত থাকে, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, এটা নিয়েই ব্যস্ত আছে। ওই ক্লাবের সাথে তারা ঘোরাঘুরি করছে সারা জীবন, ওদের সাথে ঘোরাঘুরি করতে ভালো লাগে, তাহলে সে কখনোই ওই রিমাইন্ডার গুলো পাবে না। হি উইল এন্ড আপ উইথ দ্য সেম স্টোরি, বিকজ দ্যাটস হোয়াট ইজ নেচার। কিন্তু সে যদি ওই বুদ্ধিটা খাটাতো যে আমি না, আমার আই শুড হ্যাভ, তাকে হয়তো ভালো লোক ইনভাইট করতেছে, আসো আসো, কিন্তু সে ভালো লোকের কথা তার পছন্দ হয় না, না এদের আমার পছন্দ হয় না, আমি আলটিমেটলি হি উইল বি ডুইং হোয়াট এভার হিজ ওয়ান্ট টু ডু। তার শয়তান তাকে ওই ওই তার ইচ্ছাটাই করাবে, এবং তাকে আবার বলবে মরতে তোমার দেরি আছে, মরার আগে করো করো করো, এবং হি উড মেক দ্য সেম মিস্টেক এগেন। আল্লাহ তাআলা বলতেছে ইভেন দে ওয়ার রিটার্ন, দে উড হ্যাভ রিটার্ন টু হুইচ দে ওয়ার ফরবিডেন, সে যেটা নিষেধ করা হয়েছিল সে সেটাই করতো। সুতরাং এই পাঠায় দিয়ে লাভ নাই, বিকজ দিজ আর অল উইশফুল থিঙ্কিং। এবং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রেকর্ড করছেন, that a person asked Muhammad sallallahu alaihi wasallam, which sadaqa attracts most reward, কোন সাদাকা সবচেয়ে বেশি রিওয়ার্ড অ্যাট্রাক্ট করে? Prophet sallallahu alaihi wasallam replied, to spend in Allah's way when a person is in good state of good health. যখন সে আল্লাহর রাস্তায় দান করে, যখন ওই লোক মানে সুস্থ স্বাস্থ্যের ভিতর আছে, গুড হেলথে আছে, সেই সময় সে দান করে, and yet he fears, এবং সে ভয় পায়, in view of future needs, that he spends the wealth and he becomes poor. মানে তার ভিতরে ওই ভয়টাও কাজ করতেছে, আমি যদি এখন টাকাটা দিয়ে ফেলি, তাহলে তো আমার ভবিষ্যতে কোনো সঞ্চয় থাকে না, সঞ্চয় না থাকলে তো আমি তো গরিব হয়ে যেতে পারি। কিন্তু মানে এটা সত্য, মানে তার টাকা আছে, সে স্পেন্ড করতেছে, কিন্তু তার ভিতরে ওই ফিয়ারটাও আছে, যে অলসো সে ভয়ও পাচ্ছে যে আমার ভবিষ্যৎ কি হবে, টাকা যদি দেয় আমার ভবিষ্যৎ কি হবে, আমি গরিব হয়ে যাচ্ছি নাকি। কিন্তু তারপরেও দেনি কন্টিনিউ, মানে বলছে যারা এই অবস্থায় দান করতে পারতেছে, যে নোয়িংলি একটা ইয়াং এজে একজন লোক দান করতেছে, সে হি নিডস মানি, অনেক লাইফ লেফট তারপরে আছে, সে ভাবছে জমা রাখলে ভালো হতো, কিন্তু সে তারপরেও সে জানাশোনা সত্ত্বেও হি স্পেন্ডিং, সেই স্পেন্ডিং গুলোর ভিতরে রিওয়ার্ড হবে সবচেয়ে বেশি, বিকজ হি নোয়িংলি সে আল্লাহর ওয়াসে দান করে যাচ্ছে। Then he continued, Prophet said, do not delay spending in Allah's way, দেরি করো না, until such time comes when death reaches your throat, and at that moment you instruct, and that moment you instruct, give him such and such, মানে বলতে যাচ্ছে যে কেউ যদি ডিলে করতে করতে মৃত্যুর সময় আসে, তখন তার মনে হলো যে তার উত্তরসূরিতে বলা শুরু করে, এই তুমি ওকে ওই টাকা দাও, দ্যাটস টু লেট। মানে মৃত্যু সজ্জায় বসে থেকে দান খয়রাতের মানে ইনস্ট্রাকশন গুলো দিয়ে কোনো লাভ নাই। give him such and such, give him such and such, ওকে ওই টাকা দাও, ওকে এই টাকা দাও, ওকে ওই টাকা দাও। মৃত্যুর জাস্ট যখন he reaches his death reaches his throat, মানে আর বাঁচবে দুই একদিন,
আধা ঘন্টা বা কিছুক্ষণ বাঁচবে, সেই সময় সে দান করা শুরু করলো। এটা বলছে যে দিস ইজ নট এ গুড আইডিয়া। You should do when you're in good health and you fear that দান করলে আমার বিপদ আসতে পারে। এই ফিয়ারের ভিতর থেকে সে কন্টিনিউ করতেছে, and before death comes, then it has the most highest reward for the sadaqah. So let's go back. এই যে আয়াতটা পড়ছিলাম যে তাদের wishful, তাদের last thinking হবে to donate, because donate has a real মানে এর রিটার্নটা very high and রিটার্নটা is solid. এর ভিতরে কোনো ইয়ে নাই, গ্রেট মানে 10-এ 10 পাওয়া খুব সোজা যদি আমরা ঠিক মতো করতে পারি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ তাআলা কাউকে ডিলে করেন না, ইজা জা আজালুহা, তার যে যখন তার টাইম চলে আসে সেই টাইমের বাইরে কোনো সোলকে উনি আর ডিলে করেন না, কখনো ডিলে করেন না। মানে তারপর যার যখন মৃত্যুর সময় নির্ধারিত সেই সময়টা আর কাউকে 1 সেকেন্ডও ডিলে করা হয় না। ওয়াল্লাহু খাবিরুম বিমা তা'মালুন, আল্লাহ is acquainted from what we do, আমরা যা করি আল্লাহ সবই জানেন। এই ছিল বেসিক্যালি আজকের ক্লাসের যে বিষয়বস্তু কতদিনের থেকে একটু অ্যাডেড হয়েছে যে মানে ট্রাই টু ডু দ্য ডোনেশনস বিফোর ডেথ কামস। ওই সময় ডোনেট করতে গিয়ে কোনো লাভ হবে না, অ্যান্ড ডোনেট হ্যাজ সো মাচ ভ্যালিউ যে এটা আমাদের মানে ইনস্টিংক্ট, আমাদের ফিতরা ইজ সেইং যে দিস ইজ দ্য রাইট থিং টু ডু। আল্লাহ তাআলা এই আয়াতে দেখাচ্ছেন যে আমাদের ইনস্টিংক্ট, এন্ড আল্লাহ ইজ সেইং দিস ইজ দ্য রাইট ইনস্টিংক্ট, যে মৃত্যু পথযাত্রী মানুষ সে দান করার চেষ্টা করবে। এবং আমার এই জন্য মৃত্যু পথযাত্রী হওয়ার আগেই যদি আমরা আমাদের ডোনেশন গুলো করে যেতে পারি, দ্যাট ডিস্টিংগুইশ দ্যাট ইনফাক, it's helping our nifaq, hypocrisy. The spending is helping the hypocrisy, is preventing the hypocrisy. আমাদের ভিতরে যদি থেকে থাকে সেটাকে ক্লিন করতে থাকবে। সেটার জন্য আমাদের আসলে এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। With that, I make dua. One thing I like to explain, যে আমাদের ভিতরে আমার একটা ফ্রেন্ড আর্কিটেক্ট আলামিন, তার ছেলের বিয়ে হচ্ছে এর ভিতরে, he asked dua for all of us. এটা একটা গুড থিং, যে মানে দিস আর দ্য গুড থিংস। আমরা সবসময় ভাবি যে মৃত্যু কেউ বিপদে বলে দোয়া করা, এটা কিন্তু বিপদে না। হি ইজ আস্কিং যে হি কুড হ্যাভ সেড আই এম সো মাচ রিচ, আই এম সো মাচ পাওয়ারফুল, আই ডোন্ট নিড এনি হেল্প। কিন্তু হোয়াট হি ইজ আস্কিং যে আই এম রিচ, আই এম এভরিথিং, আই হ্যাভ দ্য বেস্ট সান, বেস্ট ডটার, বাট আই নিড হেল্প ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাট বিকজ দিস ইজ দ্য রাইট অ্যাটিটিউড, যে আমরা অলওয়েজ চাই যে বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, কিন্তু ভালো অবস্থাতে আল্লাহর কাছে চাই না, এটা ইট লুকস লাইক অহংকার। So I think that's the right attitude. যে কোনো সব অবস্থাতেই আল্লাহর কাছে চাওয়াটা, মানে আল্লাহর কাছে চাওয়াটা is the right thing. If you don't ask, it becomes হঠকারিতা, মানে অ্যারোগেন্ট মনে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তোমার কাছে 2 টাকা বেশি হয়েছে, তোমার এত পাওয়ারফুল হয়েছে, তোমার সবকিছু এত ভালো, এই যে তুমি আমার কাছে আর চাচ্ছ না। So hope we understand that and make dua for a new bride, a new couple that is coming up, and he's with us, inshallah. Let's make dua and let's conclude, inshallah. اللهم صل على ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. Ya Allah protect us, guide us, Allah protect our children, Allah the couple biye hocche, Allah oderke hidayat den, Allah give them pious, healthy children who will be the coolness of our eyes. Rabbi jalni muqima salat min zurriyat rabb. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.